হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভ্লগে। সোমবার আজ একটু নিরামিষই রান্নাবান্না করব। লাউ আর শিম দিয়ে বিউলির ডাল আর পালং শাকের চচ্চড়ি। তো এইসব চচ্চড়ি রান্না করতে গেলে তো প্রচুর সবজি কাটতে হয়, একা একা সামলানো আমার কষ্ট হয়ে যায়। তো এখানে বসে পড়েছি রান্না করার জন্য সবজি কাটতে। আর লগ্নজিৎ আমার সঙ্গে বসে পড়েছে হেল্প করতে, ও কিন্তু স্কুল থেকে এসছে সবে। প্রথমে আমি লাউটাকে আগে কেটে নিয়ে প্রেসারে দিয়ে দেবো, কারণ বিউলির ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি প্রেসার কুকারেই করব। আমি একবার একটা সিটি দিয়ে বিউলির ডালটাকে রেখে দিয়েছি, এরপর আবার লাউ আর শিমটা দেওয়ার পর আবার আরেকটা সিটি দিলেই হয়ে যাবে। তো তাড়াহুড়োর জন্য সেই রকম সবজি খাওয়া হয় না, তো আজকে সবজি দেখে লগ্নজিৎও ভীষণ খুশি হয়েছে। আর এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। লগ্নজিৎ এখানে এসে দেখাচ্ছে, দেখো মা কত বড় পাতা, পাতাটা অনেক বড়ই ছিল, ওই জন্য দেখাচ্ছিল। তো বিউলির ডাল খেতে খুবই ভালোবাসি, কিন্তু এত অতিরিক্ত ঠান্ডা ছিল বলে, লাউও ঠান্ডা আর বিউলির ডালও ঠান্ডা বলে খুব একটা খাওয়া হয়নি। একদিন বোধহয় খেয়েছিলাম শীতে, আর আজকেই হলো বিউলির ডাল। একদিকে ভাত হচ্ছে, আর এক পাশে ডালটাকে প্রেসারে বসিয়েছি। আর হলুদের প্যাকেটটা কেটেছি, কিন্তু কৌটোয় ভরা হয়নি, তো পরে ভরে নেবো, এখন আপাতত থাক। আর এইদিকে যে পালং শাকের চচ্চড়ি করবো বলে সব কেটেছিলাম, ওগুলোকে নিয়ে আসলাম কলতলায়, ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার চলে যাবো, এইগুলোকে ভাতটা নামলে পরে পাশে এটাকে বসিয়ে দেবো। আর ডালটা তো ওপাশে আবার হচ্ছে, একবার নামিয়ে আরেকবার দিয়েছি। দিকে আমার এই রান্নাটাও মোটামুটি হয়ে এসছে, এটা দিয়ে আর কিছুক্ষণ রেখে এটাও নামিয়ে ফেলবো। চচ্চড়ি খেতে গেলে আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল মিষ্টি দুটোই সমান দরকার, তো আমি একটু মিষ্টিও বেশি দিয়েছি, ঝালও দিয়েছি। আর এই যে বিউলির ডালটা হয়ে গেছে, এবার ফোড়ন দিলে ব্যাস রেডি হয়ে যাবে। আর আমার দেখেই এখন খিদে পেয়ে গেছে, ডালটাকে দেখেই আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু খেতে এখনও দেরি আছে, কারণ রান্না কমপ্লিট হয়নি। লগ্নজিতে স্নান করাবো তারপর। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো সবাই।